আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে ডিজিটাল ডিভাইস বা লজিক গেট সম্পর্কিত আদমজি ক্যান্টনমেন্ট কলেজের যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে এখানে একটা ফাংশন দেওয়া আছে, অনেকগুলি নট, তাই না? তো এর উপরে এখানে গ নাম্বারে বলেছে উপরের এক্সপ্রেশনটির একটি লজিক গেট এর আউটপুট হতে পারে, ব্যাখ্যা করো। মানে এটা সরল করে কোন গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা একটু ব্যাখ্যা দিতে হবে আর কি। তো যাই সমাধানের চেষ্টা করি। এখানে লিখে নিলাম এক্সপ্রেশনটি বা সমীকরণটি। এবার আমরা একটা কাজ করতে পারি। প্রথমে এই যে উপরের যে নটটা আছে না, এই যে এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি। এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি, এর নিচে কিন্তু ইনটু আছে, গুণ আছে, তো গুণটা প্লাস হবে। এই যে লক্ষ্য করি, এটা রাখলাম, ইন্টুর পরিবর্তে প্লাস হবে। আর এইটা লিখে এটার উপরে এই যে এবার আমি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করি যে নিচের সেটটা নিচে রেখে দিয়েছি, আর এই উপরে টোটাল নটটা ভেঙে এদিকে অর্ধেক দিয়েছি, এদিকে অর্ধেক দিয়েছি, আর ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল, অর্থাৎ গুণ থাকলে প্লাস হবে, সেক্ষেত্রে এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড হবে। এখন কিন্তু এই যে ডাবল নটে কাটা যায়, কাটা যেয়ে থাকে এখানে এ ইন্টু এ বি নট, আবার এখান থেকে বি ইন্টু এ বি নট, তাই না? ডাবল নটে কাটা যায়। আমরা জানি যে এই যে এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে এই ডাবল নট কাটা যেয়ে নিচেরটা থেকে যাবে, নিচের অংশটা থেকে যাবে, প্লাস নিচের অংশটা থেকে যাবে। তো উপরের নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে আমাদের একটা সুবিধা হলো, ডাবল নটে নটে কাটা গেল। এবার আমরা আরেকটু সরল করব। এই যে এইটা ভেঙে দুই খণ্ড করলে ইন্টু আছে প্লাস হবে, তাহলে এ ব্র্যাকেট দিয়ে নিব, এখানে এ নট প্লাস বি নট হবে। ডি মর্গানের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা এটা ভেঙে দিলাম, প্লাসটা রেখে দিলাম, আর বি ইন্টু এ নট প্লাস বি নট হবে, তাই না? আচ্ছা, এখানে এবার গুণ করে ফেলি। একে এ নট দ্বারা গুণ করলে ইন্টু এ নট প্লাস এ বি নট, তাই না? প্লাস এ নট বি প্লাস বি বি নট। দারুণ। মানে ব্র্যাকেটটা তুলে দিয়ে জাস্ট একে এটা দ্বারা গুণ করে এই প্রথম দুইটা পেয়েছি, আবার প্লাসের পরে বিকে এই দুটো দ্বারা গুণ করে এগুলো পেয়েছি। এখন আমরা আরেকটা সূত্র আছে জানি, এ ইন্টু এ নট সমান জিরো, তাহলে এখানে বি ইন্টু বি নট সমান জিরো, এবার এ ইন্টু এ নট সমান জিরো হবে, তাহলে পরের লাইন এটা সমান জিরো প্লাস এই লাইন এটা পেলাম প্লাস এ নট বি প্লাস এখানেও জিরো হবে, দুই প্রান্তে জিরো হবে। এখন এবার আমরা একটু সাজিয়ে নিতে পারি, এই জিরোর তো মূল্য নয়, তাই মাঝখানে দুটো উত্তর, এ নটটা আগে লিখতে পারি, প্লাস এ বি নট পরে লিখতে পারি। এখন এ নট বি প্লাস এ বি নট এটার একটা সমর্থক গেট আছে, সেটা হচ্ছে এক্স অর গেট। এই যে এ এক্স অর বি, এটার অথবা কিন্তু এ এক্স অর বি, তাহলে আমরা পেলাম এ এক্স অর বি। লাস্টে লিখতে পারি উদ্দীপকের এক্সপ্রেশনটির ফলাফল এক্স অর গেট নির্দেশ করে। এক্স অর গেটকেও যদি তোমরা লিখে দেখাতে পারো, এখানে দিতে পারো, না দেখালেও সমস্যা নাই। তো এইভাবে আমরা সরল করে এটা সমাধান করতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনাঙ্ক কি বলেছিল দেখি। ঘনাঙ্কে বলেছিল এক্সপ্রেশনটি এক্স অর গেটের সাথে অ্যান্ড গেট ব্যবহার করে যে সার্কিট হয় তা বাস্তবায়ন করো। দারুণ। তো এক্স অর গেট পেলাম আমরা। এক্স অর গেটের সাথে অ্যান্ড যদি যুক্ত করি, তাহলে সেটি এক্স অর গেট আর অ্যান্ড মিলে হাফ অ্যাডার হয়, হাফ অ্যাডার হয়। হাফ অ্যাডার আমাদের এখানে বাস্তবায়ন করতে হবে, মানে কি হাফ অ্যাডারকে এখানে দেখাতে হবে। তো হাফ অ্যাডারের প্রথমে সত্যক সারণী অঙ্কন করি। হাফ অ্যাডারের দুইটি ইনপুট এ আর বি, এবং এর নিচে আমরা একের বাইনারি, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, বাম দিকে শূন্য নিব। এই যে আমাদের বাইনারিতে সাজিয়ে নিলাম 0 0 1 1 0 1 0 1, মূলত এটা 0 থেকে 3-এর বাইনারি মানকে সাজিয়ে লিখি। তারপরে আউটপুট দুইটা হবে এস আর সি, আমরা জানি হাফ অ্যাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট। এখন এস হচ্ছে যোগফল, তাহলে 0 আর 0 যোগ করে 0, হাতে কিছু থাকে না, 0 হবে, হাতে কিছু না থাকলেও 0 বসবে। 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু থাকে না, তাই 0 হবে। 1 আর 0 যোগ করে 1, হাতে কিছু থাকে না, তাই 0 হবে। 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 ডান দিকে বসে যাবে। এবার আমরা এস এবং সি এর এখানে এই মান বের করব। এসের নিচে দুইটা 1, এই যে এই একটা 1, এই একটা 1, এস সোজা বাম দিকে, এই যে এই সোজা বাম দিকে, তাহলে এ নট বি হবে, এ নট বি হবে, কিছুক্ষণ আগে পেয়েছিলাম না। আর এই পাশে এটা এ বি নট হবে, অর্থাৎ এই 1 সোজা বাম দিকে, এ নিচে 0 যেহেতু সেজন্য এটা নট হয়েছে।
আবার এই 1 সোজা বাম দিকে বি এর নিচে যেহেতু শূন্য তাই বি নট হয়েছে। এবং এটার আর একটা সূত্র আছে এক্স আর বি, এটা কিছুক্ষণ আগেও মনে আমরা এটা লাস্টে এটা পেয়েছিলাম, এই যে এই 2 লাইন পেয়েছিলাম শেষে। এবার সি এর মান কী হবে? সি এর মান হবে, সি এর নিচে একটা মাত্র 1 আছে, বাম দিকে চলে আসি, এই দুটা এ বি, এখানে কোনো নট হবে না, দুইটা 1, তাই এ বি হবে। তো এবার আমরা এই যে এ এক্স আর বি আর এ বি এই দুটো দ্বারা অথবা এই যে এই মৌলিক লজিক গেট দ্বারা আমরা বাস্তবায়ন করতে পারি। এবার আমরা হাফ অ্যাডারের যৌগিক লজিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করি তাহলে এস সমান কী পেলাম মনে আছে? এটা পেয়েছি কিন্তু লাস্টে, এই যে এটা পেয়েছি এ এক্স আর বি, এটা দ্বারা বাস্তবায়ন করব, আর সি সমান এ বি এটা দ্বারা। তো এখানে আমরা এই এ এবং বি দুটি ইনপুট নিলাম, প্রথমে এ এক্স আর বি অঙ্কন করব, এই যে এটা এ আর বি দুইটা মিলে এ এক্স আর বি হলো এই গেটটা, এটা লিখতে পারি এস সমান এ এক্স আর বি, আমরা জানি এটা এক্স আর গেট। আর নিচে এ বি, তো এ বি জাস্ট গুণ করব, গুণ মানে অ্যান্ড গেট, গুণ মানে কি অ্যান্ড গেট। আমি একটু দ্রুত দেখাইলাম কারণ এটা সহজ, তোমরা পারবে। এটাকে যদি মৌলিক উপস্থাপন করতে চাই তাহলে এই যে প্রথম অংশ দ্বারা আমরা লজিক গেট অঙ্কন করব, এ নট বি প্লাস এ বি নট, যৌগিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করেছি তাই লাস্টের অংশটুকু দিয়ে আমরা অঙ্কন করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি পরের ক্লাসে যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজ আছে সেই কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।